কে গভর্নমেন্ট ইনস্টিটিউশন ৮৩ বছরের পথ চলা ও মহা পুনর্মিলনী ২০২৫। নভেম্বর ২০২৫ ইতিহাসে স্থান করে নিল এক উজ্জ্বল অবিস্মরণীয় মুহূর্ত। মুন্সিগঞ্জ জেলার অন্যতম শিক্ষালয় ও বিদ্যাপীঠ কে গভর্নমেন্ট ইনস্টিটিউশনের প্রাক্তন ছাত্র পুনর্মিলনী কমিটি আয়োজন করল ৮৩ বছরের পথচলা ও মহা পুনর্মিলনী ২০২৫। এই আয়োজন ছিল প্রজন্মের সেতুবন্ধন, স্মৃতির উৎসব এবং গর্বের পুনর্জাগরণ। শুভ্র পোশাকে নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা একই সারিতে, একই অনুভূতিতে, একই গর্বে মুন্সিগঞ্জ শহর জুড়ে প্রদক্ষিণ করছিল নিজেদের প্রিয় প্রতিষ্ঠান কে গভর্নমেন্ট ইনস্টিটিউশনের নাম হৃদয়ে ধারণ করে। শিক্ষার্থীদের আলোকবর্তিকা হয়ে পাশে ছিলেন শিক্ষকবৃন্দ। তাদের শাসন, স্নেহ, শিক্ষা ও আন্তরিক অংশগ্রহণ এবং সঠিক দিক নির্দেশনায় অনুষ্ঠানটি অত্যন্ত সফল হয়ে ওঠে। এই আয়োজন প্রমাণ করে একটি প্রতিষ্ঠান শুধু শিক্ষাই নয়, তৈরি করেছে মানবিক ও দক্ষ মানব সম্পদ। সাদা পোশাকে হাজারো মানুষের পদধ্বনি যেন বলে দিচ্ছিল, সময় বদলায়, পটভূমি বদলায়, কিন্তু শিকড় কখনো বদলায় না। বরং সেই শিকড়ের শাখা প্রশাখা আজ ছড়িয়ে গেছে পৃথিবীর নানা প্রান্তে, জ্ঞান, দক্ষতা ও মানবিকতার আলো ছড়িয়ে। কে গভর্নমেন্ট ইনস্টিটিউশন এ শুধু একটি বিদ্যালয় নয়, এটি স্মৃতি, শিকড়, সংগ্রাম আর স্বপ্নের সম্মিলিত ঠিকানা। একটি বিদ্যালয় যা হাজারো মানুষের জ্ঞান ও চরিত্র গঠনের সোপান। আয়োজক কমিটির প্রায় ৬ মাসের ঐকান্তিক প্রচেষ্টা এবং বহু মানুষের শারীরিক ও আর্থিক সহযোগিতার ফসল এই সফল পুনর্মিলনী। পুনর্মিলনী কমিটি ২০২৫-এর আহ্বায়ক সিরাজুল ইসলাম এবং সদস্য সচিব ফজলুর রহমান ভুটান সহ সকল শিক্ষক ও সদস্যবৃন্দের উদ্যোগে সারা দিনব্যাপী অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে উদযাপিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রবীণতম প্রাক্তন ছাত্র জনাব মাহবুব আলম এবং বীর মুক্তিযোদ্ধা মমিনুল হক গাজী। এই অনুষ্ঠান পরিচালনা এবং এই অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করছি আমি। আমাকে যে এই সম্মান দেওয়া হলো, সেই সম্মানে আমি চিরদিন আপনাদের কাছে ঋণী হয়ে থাকলাম। এই অনুষ্ঠান সফল হোক, আমি এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। ৮৩ বছর আগে যে স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছিল, সেই স্কুলের প্রতিষ্ঠাতা, সেই স্কুলের শিক্ষক বৃন্দ এবং সেই স্কুলের অনেক ছাত্র যারা আজ আমাদের মাঝে নেই, যারা আজকে উপস্থিত হতে পারেনি আমাদের আবেগ ঘন এই অনুষ্ঠানে, আমরা তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। দূর দূরান্ত থেকে নিজেদের অত্যন্ত কর্মব্যস্ততার মধ্যেও আমাদের আজকের এই আয়োজনে এসে উপস্থিত হয়েছেন। তো আমরা প্রায় ৬ থেকে ৭ মাস আগে এই উদ্যোগটা শুরু করেছিলাম। এই স্কুলের প্রতিষ্ঠাতা, তার একজন নাতি নাসিরউদ্দিন এলান, গোলাম রসুল জিন্না ভাই, এডিশনাল আইজি, তার পরামর্শে। তো একসময় এই দায়িত্বটা আমার হাতে তুলে নিতে হয় যে কি করে আমরা আমাদের প্রাক্তনদেরকে একত্রিত করে এই স্কুলের সেই ছেলেবেলার স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যাব। সেই চিন্তা থেকেই আমরা এই আয়োজনটির চেষ্টা করেছি। আর এর পিছনে যারা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে শারীরিকভাবে এবং কেউ কেউ অর্থনৈতিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে তাদের এই আর্থিক সহযোগিতা এবং শারীরিক সহযোগিতার কারণেই আজকে আমরা মোটামুটি এত বড় একটি অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি। তো আজকে যে আপনারা সবাই এসেছেন, একত্রিত হয়েছেন আমাদের মাঝে, আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন, এই জন্য সকলকে ধন্যবাদ। প্রাক্তন ছাত্র এবং বর্তমান ছাত্র এবং এই পর্যন্ত 2025 সাল পর্যন্ত যারা রেজিস্ট্রেশন করে আজকের এই অনুষ্ঠানে সমাবেত হয়েছে, সবাইকে কেক স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। শুধু একটা কথাই বলবো, আগে মেধা ছিল, বিল্ডিং ছিল না, এখন বিল্ডিং হয়েছে কিন্তু মেধা নাই। এই আলোকে সবাইকে আমাদের কেক স্কুলকে সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আজ ৮৩ বছর পর আমরা ফিরে তাকাই সেই শুরুতে, ফিরে দেখি সেই অসাধারণ পথ চলা। ১৯৩০-এর শেষের দিকে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে আসেন এক মহান ব্যক্তি। ধীরে ধীরে বীজ বোনা শুরু হয়।
1940 সালের দিকে উপমহাদেশ তখন রাজনৈতিক উত্তাল সময়ে অজ্ঞতা ও অন্ধকারে সংকুচিত। সেই সময় আলোকবর্তিকা হয়ে দাঁড়ান মুন্সিগঞ্জ বিক্রমপুরের কৃতি সন্তান আব্দুল হাকিম বিক্রমপুরী। শিক্ষার আলো ছড়িয়ে দিতে তিনি নিজের সম্পত্তি বিক্রি করেন, জমি দান করেন এবং সমাজের প্রতিটি শ্রেণীর মানুষকে বিদ্যালয়ের কাজে সম্পৃক্ত করেন। মুন্সিগঞ্জের শান্ত, সবুজ ও নদীবেষ্টিত জনপদের বুকে জন্ম নেয় বালকদের জন্য এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠান, যা জ্ঞানের নতুন বিপ্লবের সূচনা করে। বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন যে আমাদের পিতামহ মূলত উনি শুরু করেছিলেন, কিন্তু এরপরে এর ধারাবাহিকতায় আমাদের পিতামহ আব্দুল হাকিম বিক্রমপুরী ব্রিটিশের সময় 1940 সালে এটা শুরু করে এবং নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এই স্কুল এক সময় এগিয়ে যায় এবং 1968-এ সরকারিকরণ করা হয় এবং সেই সরকারিকরণেও ভূমিকা রাখেন আমাদের চাচা নুরুল ইসলাম অনু। উনি সিএসপি ছিলেন এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। তবে এই স্কুল ঘিরে একটা কথা বলতে চাই যে গোড়াপত্তন সেটা ছিল এমন একটা সময় যখন আমাদের অবিভক্ত বাংলায় মুসলমান সমাজ খুব পিছিয়ে ছিল। সেই সময় আমার পরিবারের সদস্যরা তারা এই মুসলিম সমাজকে শিক্ষিত করার ব্রত নিয়ে এই স্কুলটা প্রতিষ্ঠা করেন। আমরাও এই পরিবারের সন্তান হিসাবে আমাদের পরিবারের সবাই প্রায় এই স্কুলে আমরা লেখাপড়া করেছি। 1940 সালে প্রাথমিকভাবে প্রতিষ্ঠিত হয় মাধ্যমিক বিদ্যালয়, যা কেবল শিক্ষা প্রদানের প্রতিষ্ঠান নয়, বরং ভবিষ্যতের দিশারি হিসেবে কাজ করে। মুন্সিগঞ্জ শহরের কোটগাঁও গ্রাম থেকে শুরু হওয়া এই যাত্রা ছিল দূরদর্শী, সাহসী এবং সময়ের চেয়েও অগ্রগামী। বিদ্যালয়টির নামকরণ করা হয় বিক্রমপুরী সাহেবের চাচা মরহুম কাজী কমরুদ্দিন সাহেবের নামে। আজ এটি পরিচিত KK গভর্নমেন্ট ইনস্টিটিউশন নামে। প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিদ্যালয়টি মুন্সিগঞ্জ জেলার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পায়। এর ধারাবাহিকতায় 1969 সালে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়। দৈনিক হাঁটা পথে কয়েক মাইল দূর থেকে শিশুরা স্কুলে আসত, আর শিক্ষকেরা পড়াতেন নিষ্ঠা আর দায়িত্ববোধ থেকে, কেবল চাকুরির টানে নয়, একটি আলোকিত সমাজ গড়ার ইচ্ছা থেকেই। প্রথম দিকে ছাত্ররা আসতেন নদী পেরিয়ে, জমিনের কাদা ডিঙিয়ে, কখনো পায়ে হেঁটে বহু দূর থেকে। তাদের চোখে ছিল একটাই স্বপ্ন, সুশিক্ষিত মানুষ হওয়া। আর সেই আলো জ্বালানোর দায়িত্ব কাঁধে নিয়েছিলেন স্কুলের প্রথম শিক্ষকেরা, যাদের ত্যাগ, দীক্ষা আর হৃদয়ের উষ্ণতায় আজও উজ্জ্বল KK গভর্নমেন্ট ইনস্টিটিউশন। সময় এগোতেই বিদ্যালয়ে যোগ হতে থাকে নতুন ভবন, নতুন শিক্ষক, নতুন স্বপ্ন। 1960-এর দশকে প্রথম বিজ্ঞান শাখার সূচনা, 1970-এ সাহিত্য সংস্কৃতির বিকাশ, আর স্বাধীনতার পর বিদ্যালয় হয়ে ওঠে এই অঞ্চলের সবচেয়ে সমৃদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি। সমাজের প্রায় প্রতিটি পরিবারেই পাওয়া যায় এই বিদ্যালয়ের ছোঁয়া। KK গভর্নমেন্ট ইনস্টিটিউশন হয়ে ওঠে মুন্সিগঞ্জের শিক্ষা আত্মার এক সম্পূর্ণ কেন্দ্রবিন্দু। আজকে যে আমার এত ভালো লাগছে বুঝাতে পারবো না, যে সমস্ত ছাত্রদেরকে দেখতে পাবো। শিক্ষকতা এমনই একটা পেশা, আমার মনে হয় যিনি শিক্ষক তিনি শুধু মনে করবেন যে সবচেয়ে বড় আত্মার আত্মীয় কিন্তু তার কাছে তার শিক্ষার্থীরা। আমার কাছে সেই রকমই ছিল, সবার কাছেই, আমি জানি সবার কাছেই ছিল এইরকম। এবং আমরা দোয়া করি, আমি দোয়া করি, আমরা প্রত্যেক শিক্ষকই দোয়া করি আমাদের ছাত্ররা যেন যে জায়গায় যায় সেই জায়গায় আলোকিত করতে পারে এবং মানুষের মতো মানুষ হতে পারে এবং অন্যকেও মানুষ হবার মন্ত্র দিতে পারে। বর্তমানে বিদ্যালয়টিতে 2 শিফটে প্রায় 17 শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। আমার সবার আগে পরিচয় হচ্ছে, আমি এই স্কুলের একজন ছাত্র, যে 1973 এবং 74 সনে আমি এখানে অধ্যয়ন করেছি। আমি 1978 ব্যাচের। আমি এই স্কুলের ছাত্র হিসাবে আমি বিভিন্ন জায়গায় পরিচয় দিয়ে থাকি গর্বের সাথে, যে এই স্কুল থেকে বিভিন্ন সময়ে মেধা তালিকায় অনেক ছাত্র উত্তীর্ণ হয়েছিল এবং সেই মেধা তালিকায় স্থান করে নিয়েছিল। এই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়টি কেবল একটি বিদ্যালয় নয়, এটি শৈশবের স্মৃতি, বন্ধুত্বের প্রথম পাঠ, স্বপ্নের বীজ বপনের জায়গা, সভ্যতা ও মানবিকতার ভিত।
উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, মঞ্চের সামনে উপবিষ্ট আমার বয়োজ্যেষ্ঠ সহপাঠীবৃন্দ, আমার প্রিয় সহপাঠীবৃন্দ এবং আমার অনুজ সহপাঠীবৃন্দ, আজকে যারা আমাদের প্রিয় বিদ্যালয় কে স্কুলের এই 83তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সমবেত হয়েছেন, সবাইকে আমার তরফ থেকে প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। শহরের প্রতিটি প্রান্তে, প্রতিটি মোড়ে, প্রতিটি মুখে সেদিন ছিল শুধুই আনন্দ, আবেগ আর গর্ব। আয়োজনটা ছিল নিখুঁত পরিকল্পনার ফল। কমিটির সদস্যদের দিনরাতের পরিশ্রম, শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীদের আন্তরিক অংশগ্রহণ সব মিলেই ৮৩ বছরের পথ চলা ও মহাপুনর্মিলনী ২০২৫ উৎসবটি অনন্য হয়ে ওঠে। আমি অভিভূত হয়েছি যে এমন একটা চমৎকার অনুষ্ঠান যারা আয়োজন করলো। সাধারণত এই ধরনের অনুষ্ঠানগুলি বিভিন্নভাবে আমরা বিভিন্ন জেলাতেও দেখি, বিভিন্ন অনুষ্ঠানে দেখি, বিভিন্নভাবে একটু দ্বন্দ্ব হয়ে বা যে কোনো কারণেই শেষ পর্যন্ত সাকসেসফুল হতে পারে না। কিন্তু আজকের গ্যাদারিংটা এত বড় হয়েছে, আমার কাছে মনে হয়েছে যারা এর পিছনে ছিলেন, বিশেষ করে এর আয়োজক যারা ছিলেন, তাদেরকে আসলে প্রচুর কাজ করতে হয়েছে। এই যে যাদের মাধ্যমে, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই যে আজকের যে থাউজেন্ডস অফ পিপলস একসাথে হলো, প্রাক্তন ছাত্ররা একসাথে হলো, এটার জন্য কিন্তু তাদের বিশাল একটা অর্জন এবং এটার জন্য তাদেরকে অনেক কাজ করতে হয়েছে, অনেক স্ট্রাগল করতে হয়েছে। অনুষ্ঠানের প্রতিটি ধাপ ছিল সময়নিষ্ঠ, সুশৃঙ্খল ও আন্তরিকতার অনন্য উদাহরণ। শিক্ষক, অতিথি, প্রাক্তন ছাত্র সবার অংশগ্রহণে অনুষ্ঠান মঞ্চ হয়ে ওঠে আবেগে ভরা এক মিলন ক্ষেত্র। আমরা আজকে সম্মাননা প্রদান করব আমাদের প্রাক্তন 3 জন শিক্ষক, আমাদের সর্বসিনিয়র 12 জন আমাদের ছাত্র বড় ভাই এবং এই প্রোগ্রামের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের মধ্য থেকে আমরা কয়েকজনকে সম্মানিত করার চেষ্টা করব। প্রথমে আমি সম্মাননা গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত শিক্ষক, কে গভর্নমেন্ট ইনস্টিটিউশনের প্রাক্তন প্রধান শিক্ষক, আমাদের সকলের প্রিয় ফুলচাঁদ মণ্ডল স্যারকে সম্মাননা প্রদান করা হচ্ছে। ফুলচাঁদ মণ্ডল স্যারকে আমরা কি পারি না দাঁড়িয়ে করতালির মাধ্যমে আমাদের স্যারের প্রতি সম্মান জানানোর জন্য? এই সম্মান আমার একার সম্মান না, আমি মনে করি আজকের যে প্রাক্তন ছাত্রবৃন্দ রয়েছে এরা এই সম্মানের ভাগী। আমি আশা করব, আল্লাহর কাছে আমি প্রার্থনা করছি যে সবাই সুস্থ থেকে সামনের দিনগুলো যেন সুন্দরভাবে তারা জীবনযাপন করতে পারে পরিবার পরিজন নিয়ে, এবং আবার যেন 100 বছর পূর্তিতে আবার সকলের সাথে যেন আমার দেখা হয়, এই কামনা করে আমি শেষ করছি। সম্মাননা গ্রহণ করছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক জনাব মিয়া মোহাম্মদ হানিফ স্যার। স্নেহের প্রাক্তন ছাত্র বৃন্দ, আমি আজকের যে আয়োজন খুব খুশি হয়েছি। আর প্রত্যেকে যার যার অবস্থানে আরও উন্নতি করো, 100পতির যে পরিকল্পনা নিয়েছ সেটা যেন বাস্তবায়ন হয়। শুভেচ্ছা স্মারক গ্রহণ করছেন আমাদের প্রিয় শিক্ষিকা মিসেস খালেদা খানম। খুবই একটি সুন্দর দিন, যে দিনটিতে ছাত্র শিক্ষক একসাথে আছেন। তো আমার মনে হয় এটা উদযাপনের যে বিষয়, এটা বলার বাইরে, এটা বলে প্রকাশ করা যায় না। তো আমি প্রকাশ করতে পারছি না। আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি যারা এখানে সহযোগিতা করেছেন এবং যারা এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্য অনেক চেষ্টা করেছে, তাদের সবাইকে আমি আমাদের প্রাণের এই স্কুলটিকে একটি এমন জায়গায় নিয়ে আসছে যে সবাই এটার প্রশংসা করছে। এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সবচেয়ে সিনিয়র যে 12 জন রেজিস্ট্রেশন করেছেন সিনিয়র ব্যাচের, তাদের আমরা সম্মানিত করব।
স্কুল জীবনের সেই সোনালী দিনগুলোর ফিরে যাওয়ার সুযোগ আমরা পেয়েছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই স্কুলের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবক ও সাহিত্যিক আব্দুল হাকিম বিক্রমপুরী সাহেবকে। এই বিদ্যালয়ের আঙিনায় কাটানো দিনগুলো আমাদের জীবনের শ্রেষ্ঠ সময়গুলোর মধ্যে অন্যতম। আমি এই স্কুল থেকে ম্যাট্রিক পাস করছি 1960 সালে। আমার একটা দাবি আপনাদের সামনে, সেটা হচ্ছে এই স্কুল এখন এসএসসি পর্যন্ত আছে। আমি চাই যে এই স্কুলটাকে এইচএসসি একটা পর্ব নিয়ে যাওয়া উচিত। তার কারণ এই ছাত্ররা বেরিয়ে অন্য যে কোনো পেশায় যেতে পারে, যাতে এখান থেকে মানে এসএসসির পরেই কোনো পেশাজীবী পেশার আন্দোলন হয়। কেউ টিচার হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ ডাক্তার হয়। সেই জন্য আমি চাইবো, এখানে আপনাদের সবাইকে বলবো, মুন্সিগঞ্জের সব লোকজনকে বলবো, যারা যেখানে আসেন, এই স্কুলটাকে সরকারি করা হয়েছে এবং এইটার একটা এসএসসি আরেকটা পর্ব যেন নিয়ে যাওয়া হয়, এই আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি 1962 সালের মেট্রিকুলেশনের লাস্ট বেসের ছাত্র ছিলাম। অনেক কষ্ট করে চরাঞ্চল থেকে, কোনো স্কুল ছিল না, বহু কষ্ট করে এই বিদ্যালয়ে লেখাপড়া করেছি। আমার এক মাস্টার ছিলেন এই স্কুলের হেডমাস্টার মিয়াদ হোসেন সাহেব। উনি অনেক আমাদের জন্য সাহায্য সহযোগিতা করেছেন। পুরো অসুবিধা ছিলাম, আমাদের সাহায্য সহযোগিতার বললে ওনার উদ্যমে আমরা নতুন ইন্সপিরেশন পেয়েছি। ওনারে দোয়া করি উনি যেন ব্যস্তবাসী হয়। প্রিয় সতীর্থ ভাইয়েরা, প্রিয় শিক্ষক মণ্ডলী, আজকে আমার সমস্ত অনুভূতি, চিন্তা, চেতনা একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। সেটা হচ্ছে আমার স্কুল কে ইনস্টিটিউশন, এবং এই স্কুল এমন এক আকর্ষণ যে স্কুলকে ঘিরে এখানে আমাদের দেশের, আমাদের পৃথিবীর কল্যাণ করার জন্যে এই অঞ্চলের অসংখ্য মানুষ শিক্ষা লাভ করেছে। অত্যন্ত ভালো লাগতেছে, এত বড় একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছি। প্রাক্তন ছাত্র হিসাবে নিজেকে গর্ববোধ করতেছে। এই স্কুলে অষ্টম শ্রেণীর থেকে দশম শ্রেণী পর্যন্ত ছিলাম, সেই সময় আমার গড়ছে বলে আমার দৃঢ় বিশ্বাস, এবং তারই প্রতিফলন আমার সমস্ত জীবনে এটা আসছে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। 83 বছর পর কেকে স্কুলের পুনর্মিলনী হচ্ছে, এতে আমার গর্বে বুক ভরে যায়। আমরা অনেক দূর থেকে এসেছি, ঢাকা থেকে এসেছি, এবং এখানে আসার জন্য অনেক যাবতীয় প্রস্তুতি নিচ্ছি, এবং এখানে এসে সবাইকে পেয়ে আমরা অভিভূত। এবং যারা এই কাজটা করেছেন, আহ্বায়ক কমিটি, উদযাপন কমিটি, স্মরণিকা কমিটি, খাদ্য কমিটি, সবাই, সাংস্কৃতিক কমিটি সহ সকলকে, এবং যারা আজকে এখানে এসেছে সবাইকে আমি ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। এখন মুন্সিগঞ্জের মধ্যে সবচেয়ে ভালো স্কুল এই কেকে ইনস্টিটিউশন। কেকে স্কুলটা এমন পর্যায়ে চলে গেল যে সারা দেশের মধ্যে একটা ভালো স্কুলে পরিণত হইল। এতে উঠে এসেছে শিক্ষক, শিক্ষার্থী, প্রতিষ্ঠাতা, প্রাক্তনদের স্মৃতি, সংগ্রাম, অর্জন আর ভবিষ্যৎ পরিকল্পনা। দিনভর আয়োজন, চমৎকার খাবার, নিখুঁত পরিচালনা, সাংস্কৃতিক সন্ধ্যা, সব মিলিয়েছিল হৃদয়কে ছুঁয়ে যাওয়া এক উৎসব। সন্ধ্যায় বিদ্যালয় প্রাঙ্গণ আলো, সুর, আবৃত্তি আর সঙ্গীতে মুখরিত হয়ে ওঠে।
নুরুল দিনের কথা যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে আসে সমস্ত ভাষায়। অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার এই আশায় যে আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায়, আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দেবে ডাক। এজন্য শিল্প, সাহিত্য, সংস্কৃতির এক আবেগঘন মিলন মেলা। ব্যান্ডল আর্কের প্রিয় শিল্পী হাসান প্রতিশ্রুতি তুমি আমার সুর আছো ভিজুড়ে স্বপ্ন মাখা কল্পনা, দিগন্তের এক ঠিকানা যেখানে সীমানা তুমি আমি তেমনি একই মিশে যাই। লাল বন্ধু নীল বন্ধু নীলা বন্ধু রে তোর কোন নাম ডাকলে মোর ভালোবাসবি। সব মিলিয়ে উৎসবটি পরিণত হয়েছিল আবেগের আলোয় রাঙানো স্মৃতি সন্ধ্যায়। আরও সঙ্গীত পরিবেশন করে কে স্কুলের প্রাক্তন ছাত্রদের তৈরি স্থানীয় সঙ্গীত গোষ্ঠী মানুষ ব্যান্ড। আমি যারে চাই রে সে থাকে মনের অন্তরে, অভিমানী তুমি কোথায় হারিয়ে গেছো, তুমি তো বোঝাবে, তুমি তো মানাবে। মন ভাবে তারে এই মেঘলা দিনে শীতল কুয়াশাতে, তার স্পর্শে তার ঋণী ঝিরি নপুরের সাথে বাতাসে যেন মৃদু সবাই নিচল পায়ে ঋণিক ঝিনিক পায়ের খানি বাজে, মাতল বাজে সেই সংকেতে শ্যামে নাচে। আজ কেন মন উদাসী হয়ে লুড়ানা ও প্রাক্তনদের মধ্যে চিরকুটের অন্যতম প্রধান নীরবের গানের মনোমুগ্ধকর পরিবেশনা। জাহিদ নীরব কে গভর্নমেন্ট ইনস্টিটিউশনের 2010 এসএসসি ব্যাচের গর্ব। স্কুলের বেঞ্চ থেকে শুরু হওয়া সুরের যাত্রা আজ তাকে পৌঁছে দিয়েছে ইউনেস্কো পারফরম্যান্সের আন্তর্জাতিক মঞ্চে। আর এই পুনর্মিলনীতে নিজের স্কুলের মঞ্চে তার পারফরম্যান্স যেন স্মৃতি আর সাফল্যের এক নিখুঁত মিলন। আমার জন্মভূমি সেজে, আমার জন্মভূমি সেজে, আমার জন্মভূমি। সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না। চাঁদ গেল বলে কি আজব কারখানা, আলগা কর গো খোপার বাঁধন, দিল বহি মেরা ফস গই। কে গভর্নমেন্ট ইনস্টিটিউশন আমাদের শিকড়, আমাদের গর্ব, আমাদের আত্মপরিচয়। ব্যাচ পরিবর্তন হয়, বছর বদলায়, কিন্তু হৃদয়ের বন্ধন সব সময় একই থাকে। একটাই পরিবার, একটাই ভালোবাসা, একটাই পরিচয়। কে গভর্নমেন্ট ইনস্টিটিউশন চিরজাগরুক, চিরগৌরবময়। দীর্ঘ 83 বছরের পথ চলা ও মহাপুনর্মিলনী 2025-এর প্রত্যয়ে
কে গভর্নমেন্ট ইনস্টিটিউশন হাজার বছর ধরে লাখো মানুষের জ্ঞানের বাতিঘর হয়ে উঠুক। মুন্সিগঞ্জ সংবাদ স্পষ্ট কথা বলার অধিকার নিশ্চিত করে। মুন্সিগঞ্জ সংবাদ সত্যতা যাচাই করে, নির্বিঘ্নে সকল সংবাদ সঞ্চালন করে।